আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আহ, আমাদের আজকের বিষয়টা হচ্ছে উইন্ডোজ 12, যেটা খুবই আমাদের দরজায় কড়া নাড়ছে। মানে খুব শীঘ্রই, খুব সম্ভবত খুবই কম সময়ের ভিতরে আমাদের কাছে চলে আসবে। বর্তমানে আমরা উইন্ডোজ 11 নিয়ে, বর্তমান উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম সেটা উইন্ডোজ 11 নিয়ে আমরা জানি। কিন্তু উইন্ডোজ 12 যে আছে সেটাও চলে আসছে খুবই কম সময়ের ভিতরে, খুবই অল্প সময়ে লঞ্চ হয়ে যাবে। তো আমি এত কথা না বাড়িয়ে আমি উইন্ডোজ 12 এর জন্য একটা ভিডিও করেছে, ভিডিওটা আগে প্লে করে দিচ্ছি, একটু দেখুন। এটা ছিল উইন্ডোজ 12 এর একটা প্রোমো, মানে ছোট্ট একটা ভিডিও আমি বানিয়েছি। সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। এটা উইন্ডোজ 12 এর। এখন উইন্ডোজ 12 এর যে মানে অত্যাধুনিক যে ফিচারগুলো এনেছে, কালারগুলো করেছে এবং উইন্ডোজ 11 থেকে আরো বেটার অপরচুনিটি দিয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার নতুন চ্যানেল, মানে নতুন ভিডিও দেখছেন যারা, তাদেরকে স্বাগতম। অবশ্যই আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন আইটি সম্পর্কে। দেখেন, এখানে আমি তিনটা ওয়ার্ডে তিনটা উইন্ডোজের লোগো নিয়েছি। একটা হচ্ছে উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 12। এটা হচ্ছে উইন্ডোজ 12, এটা 11। এটা 10 এর সম্পর্কে আমি স্পেসিফিকেশনগুলো লিখিনি, যেগুলো আমরা সবাই জানি, যার কারণে লেখা হয়নি। তবে উইন্ডোজ 11 এর যে ফিচারগুলো দিয়েছে সেগুলো আগের ভিডিওতে, আমার লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি দিয়েছি, খুবই সাড়া পেয়েছি। ওই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি। আজকে কম্পেয়ার করব উইন্ডোজ 12 এর সাথে। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম বলি যে উইন্ডোজ 10 এর জন্য যে রিকোয়ারমেন্ট প্রয়োজন সেটা হচ্ছে 1 জিবি র্যাম লাগবে মাস্ট, এবং 32 বিটেও আপনি করতে পারবেন। আর যদি 64 বিটে ইনস্টল করতে চান আপনার ওএস অপারেটিং সিস্টেম, তাহলে 2 জিবি র্যাম লাগবে 64 বিটের জন্য। এটা হচ্ছে উইন্ডোজ 10। খুবই ইজি, অনেকেই ব্যবহার করছে, বেশিরভাগই এখন উইন্ডোজ 10 ব্যবহার করা হয়। আর উইন্ডোজ 11 এর জন্য মাস্ট বি 4 জিবি র্যাম লাগবে, মেমোরি এটা 4 জিবি, আর রান করতে আপডেট করা যাবে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ রান করা যাবে, মানে আপডেট করা যাবে, আপডেট করে আসতে পারবেন। তবে আপনার লাগবে 4 জিবি র্যাম এবং 64 বিট, মানে 32 বিটে আপনি ইনস্টল করতে পারবেন না। এখন গেল উইন্ডোজ 12 এ আসি। উইন্ডোজ 12 উইল রিকোয়ারমেন্ট টিপিএম 2.0, যেটা আমরা জানি যে ওই যে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল, যেটা মানে আপনার এটাকে বলা হয় যে টিপিএম। এই টিপিএমটা আপনার 2.0 এর উপরে 100% থাকতে হবে, তাহলে আপনি উইন্ডোজ 12 ইনস্টল করতে পারবেন। এরপরে বলেছে সিকিউর বুট সাপোর্ট অ্যান্ড এ প্রসেসর দ্যাট ক্যান ইউজ হার্ডওয়্যার অ্যাক্সেলারেটেড বিভিএস। এটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন বেস সিকিউরিটি, মানে ভার্চুয়ালাইজেশন বেস সিকিউরিটি, মানে আপনার যে উইন্ডোজ 12 এটাতে সবচেয়ে বেশি সিকিউরিটি প্রদান করেছে ভার্চুয়ালাইজেশনে। ইট উইল অলসো রিকোয়ার অ্যাট লিস্ট 8 জিবি র্যাম। এটার জন্য, ভার্চুয়ালাইজেশনের জন্য অ্যাটলিস্ট, মানে আপনার এই উইন্ডোজ 12 এর জন্য অ্যাটলিস্ট 8 জিবি র্যাম দরকার, এবং 64 বিট তো অবশ্যই আপনার থাকতে হবে। 64 বিটে আপনি ইনস্টল করতে পারবেন। আর মিনিমাম রিকোয়ারমেন্ট এটা বলা হয়েছে কি জন্য, যে 16 জিবি র্যাম, 64 বিট, 8 জিবি ওর 8 জিবি র্যাম। এটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে যে আপনার কম্পিউটারে যদি আপনি যদি নতুনভাবে ইনস্টল করতে চান, তাহলে 8 জিবি লাগবে। আর যদি আপনার যদি
11 থেকে 12 আসতেছেন তাহলে আপনার 16 জিবি মাস্ট থাকতেই হবে। 64 বিট 8 জিবি এটা বলা হয়েছে, 64 জিবি স্টোরেজ, 64 বিট প্রসেসর হচ্ছে 1 GHz, সিপিইউ ক্লক স্পিড এটা আপনার থাকতে হবে। মানে আমরা যেটা ক্লকিং সিস্টেম এই যে গিগাহার্টস, কোরাই 3 কোরাই 4, তো কোরাই 3 থাকলে অবশ্যই কোরাই 3 তে আপনি ইনস্টল করতে পারবেন, কোরাই 3 এর উপরে থাকতে হবে, তাহলে আপনি এগুলো ইনস্টল করতে পারবেন উইন্ডোজ 12। আচ্ছা, সিকিউরিটি বলতে এখানে ফিচারগুলো কি কি অ্যাড করা হয়েছে, আমি ছোট ছোট কিছু ফিচারগুলো অ্যাড করেছি, অনেকগুলো আরো ফিচার আছে নতুন নতুন, সেগুলো তুলে নিয়ে জাস্ট মানে প্রাথমিক যেগুলো ধারণা সেগুলো দিচ্ছি। এটা হচ্ছে ইনহ্যান্স সিকিউরিটি, দেখেন মোর প্রোটেকশন বাই আইসোলেটিং সেনসিটিভ ডাটা লাইক ক্রেডেনশিয়াল, মানে হচ্ছে আপনার ইউজার অথেন্টিক যেগুলো ইউজার পাসওয়ার্ড যেগুলো সেগুলোতে এনক্রিপ্ট করে, মানে আপনার সিকিউরিটিকে বিল্ড আপ করে আপনার যে ইউজার পাসওয়ার্ড আছে। আর উইন্ডোজ 10 এটা হচ্ছে সিকিউরিটি, প্রত্যেকটা সাইটে প্রত্যেকটা ইউজারের জন্য আপনার সিকিউরিটি দেওয়া হয়েছে। বাট এটাই আবার যদি কম্পেয়ার করি উইন্ডোজ 12-এ, তাহলে দেখেন ইনক্রিজড প্রোটেকশন এগেনস্ট অনলাইন থ্রেটস অ্যান্ড ফিশিং অ্যাটাকস, মানে অনলাইনের মাধ্যমে যেগুলো আপনার কম্পিউটারে যেগুলো অ্যাটাক করা হয় ম্যালওয়্যারের মাধ্যমে অনলাইনে এগেনস্ট, সেটার এগেনস্টে প্রোটেকশন দেওয়া হয়েছে উইথ ইমপ্রুভড ফায়ারওয়াল প্রোটেকশন, মানে আপনার ফায়ারওয়াল প্রোটেকশনটাকে আরও ইমপ্রুভ করেছে, অ্যান্ড রেগুলার সিকিউরিটি আপডেট, আপনার সিকিউরিটি আপডেট যেটা মানে সিকিউরিটি যেগুলো সেগুলো রেগুলার আপডেট হবে। আর এনার্জি এফিসিয়েন্সি বলা হয়েছে আপডেট টু দ্য ডিফল্ট স্ক্রিন অ্যান্ড স্লিপ সেটিং নাও, এটাই উইন্ডোজ 11 এগুলো আছে, হেল্প ইউজ এনার্জি মোর এফিসিয়েন্টলি অ্যান্ড এক্সটেন্ড ব্যাটারি লাইফটা এক্সটেন্ড করে। ইউ ক্যান ফাইন্ড এফিসিয়েন্সি সেটিংস, এটা হচ্ছে আপনার সেটিংস দেওয়া হয়েছে যে আপনার এই এনার্জি যেটা আপনার ধরেন ল্যাপটপ ইউজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটার বৃদ্ধি করবে, ব্যাটারিটার লং লাস্টিংটা আরও অনেক বেশি হবে এবং ব্যাটারিটা এনার্জি মানে কম খরচ হবে। সেম এটাও যদি আপনি উইন্ডোজ 12-এ যান তাহলে দেখা যাচ্ছে ফিচার টু এক্সটেন্ড ব্যাটারি লাইফ, আপনার ফিচারগুলো যেগুলো ফিচার আছে উইন্ডোজ 12-এ সেই ফিচারগুলোতে যদি ব্যবহার করতে যায় তাহলে 50% ব্যাটারি চার্জ খরচ হয়, মানে আপনার চার্জিং মানে আপনার খুবই যে লোড হবে তা বেশি না, এটা কম লোডে আপনার সেগুলো রান হবে। অ্যান্ড দ্য অপশন টু priority priorities charging when the power grid uses renewable energy, মানে আপনার যে এনার্জি যে ব্যাটারিগুলো আছে বা মানে যেই চার্জ খরচ হবে সেটাতে 50% খরচ হবে ওই উইন্ডোজ 11 থেকে, এটা বলা হয়েছে। আর সবচেয়ে মানে অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করা হয়েছে উইন্ডোজ 12-এ, যেটা উইন্ডোজ 11-ও নেই, 10-ও নেই, উইন্ডোজ 7-ও নেই। তো এটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে মানে যে নিউ ফিচারগুলো যে টাইমলাইনের যে ফিচারগুলো সেগুলো কিন্তু উইন্ডোজ 12-এ অ্যাড করা হয়েছে, বাট উইন্ডোজ 11-এ পাবেন না, উইন্ডোজ 10-এও পাবেন না। এটা হচ্ছে মানে একবারে নতুন এবং মজাদার একটা বিষয়, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা মাইক্রোসফট এখন বর্তমানে নিয়ে কাজ করছে সেটা উইন্ডোজ 12-এ অ্যাড করেছে। আর আপস্কেলিং ক্ষেত্রে এই ক্ষেত্রে তো আমরা জানি যে নিউ ক্যাপাবিলিটিস ফর ভিডিওস অ্যান্ড গেমস যেগুলো আছে, ভিডিওস গেমস আপনার উইন্ডোজ 10-এ দেখা যায় আমরা গেমস খেলতে গেলে ডাউনলোড করতে হয় বা আরেক জায়গা থেকে ডাউনলোড করে আনতে হয়, বাট সেই ক্ষেত্রে আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না। উইন্ডোজ 11-এ সেটা করে না, উইন্ডোজ 11-এ আপনি সরাসরি স্টোর থেকে অনেকগুলো গেমস আছে সেগুলো আপনার পছন্দের গেমসগুলো সরাসরি ইনস্টল করে খেলতে পারবেন, সেটাই আবার আরও বেশি বিল্ড আপ করেছে এটা হচ্ছে উইন্ডোজ 12-এ। আর ইউজার ইন্টারফেস যেটা তো আমরা জানি যে ইউজার ইন্টারফেসে আমরা মাইক্রোসফট জানি সবসময় যে যারা ইউজ করি তো সেক্ষেত্রে ফ্রেন্ডলি দেখেই তো ইউজ করি। ইমপ্রুভ নেভিগেশন, আপনার নেভিগেশন যেটা আছে নেভিগেশনটা আরও উন্নত করেছে, বেটার টাস্ক কম্পাবিলিটি আরও হাই করেছে, অ্যান্ড পসিবল আপডেট অ্যান্ড টাস্কবার, আপনার টু দ্য টাস্কবার যেগুলো টাস্কবার আছে সেগুলোতে সম্ভব হলে আপডেট হয়ে যায়। তারপর স্টার্ট মেনু অ্যান্ড জেনারেল ভিজুয়াল স্টাইলগুলো নতুন করেছে, সেম এটা আরও ইমপ্রুভ করেছে উইন্ডোজ 12-এ। বাট এই কয়টা ফিচারই আমার ধরা পড়েছে এইটা, তবে এটার লঞ্চ হবে কবে সেটাও আমি বলে দেব লাস্টে, ভিডিওর লাস্টে। মানে এই ফিচারগুলোর সাথে আমি কম্পেয়ার করে দেখলাম যে উইন্ডোজ 12 আরও বেশি অত্যাধুনিক করা হয়েছে, যেটা খুবই ফ্রেন্ডলিভাবে ব্যবহার করা যাবে। তো আপনারা চাইলে উইন্ডোজ 12-ও ব্যবহার করতে পারবেন, তবে উইন্ডোজ 11-টা ব্যবহার করে দেখতে পারেন, তো সবচেয়ে বেটার হয়। আমি যেহেতু উইন্ডোজ বর্তমানে এখন ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য, সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন মানে হাইপার বিতে,
এই হাইপার ভিতে আমি আমার উইন্ডোজ 10 এ দেখাচ্ছি, বাট আমি কিন্তু অরিজিনালি ব্যবহার করি উইন্ডোজ 11। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে উইন্ডোজ 11টাও ব্যবহার করে সাথে সাথে ওই যে যখন আপডেট হবে, যখন চাইবে নতুন আসবে, লঞ্চ হয়ে যাবে উইন্ডোজ 12, তখন আপনারা উইন্ডোজ 12 এ যেতে পারেন। আর লঞ্চের ডেটটা বলে দিচ্ছি, আগামী 25শে জুন বা এপ্রিলের দিকে সম্ভবত, মানে তারা এতটা এই ডেটটাই জানিয়েছে যে সম্ভবত এই সময়টার মধ্যে তারা এটা রিলিজ করে দেবে পুরো বিশ্বে। তো সেক্ষেত্রে তখন আপনারা নতুন করে আপডেট করে ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন উইন্ডোজ 12 নিয়ে আলোচনা করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা বানিয়েছে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পারলে উইন্ডোজ 11 ব্যবহার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।